ক্রিস্টোফার প্যাট্রিক কোলম্যান বর্তমান বাংলাদেশে বিশেষ করে ফুটবলে সবচেয়ে জনপ্রিয় নাম। কারণ হচ্ছে জানেন সবাই, কোচ নিয়ে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। যাই হোক, শুরু করছি আমার এই বাংলাদেশি কোচ বিষয়ক ভিডিও। আমার ইউটিউব চ্যানেল মহোদয় আপনাকে স্বাগতম। যাই হোক, এইখানে বলে রাখি, বাংলাদেশে কোচ নিয়ে সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে এবং সবচেয়ে পরিচিত নামটা যেটা সবচেয়ে আলোচনা হচ্ছে এটা হচ্ছে ক্রিস্টোফার প্যাট্রিক কোলম্যান। ক্রিস কোলম্যান নামে পরিচিত, ওয়েলসের একজন নাগরিক এবং আয়ারল্যান্ডের একজন নাগরিক, এবং সে ওয়েলসের কোচ ছিল। যে ওয়েলসকে কেউ পাত্তা দিত না, সেই ওয়েলসকে উনি উয়েফা কাপে, ইউএফএ কাপে সে সেমিফাইনালে তুলছিল। ওইখানে বাঘা ইংল্যান্ডের মতো, ফ্রান্স, স্পেনের মতো দল থাকার পরেও ফুলহামের প্লেয়ার। তার ডাটাগুলো যদি আমরা দেখে নিই তাহলে বলতে হয় ওয়েলসের এই প্রাক্তন ডিফেন্ডার খেলেছেন হচ্ছে ফুলহাম, ম্যানচেস্টার সিটি, তার সোয়ানসি সিটি, এই ইংলিশ প্রিমিয়ার লিগ বিখ্যাত ক্লাবগুলোতে। এরপরে দেশ হিসেবে ওয়েলসের পক্ষে হয়ে খেলেছেন। আর কোচিং কেরিয়ার খুব সমৃদ্ধ। সোয়ানসি সিটি, ফুলহাম, তারপর হচ্ছে হেবেই চায়না ক্লাব, তারপর হচ্ছে রিয়াল সোসিয়াদ সহ আরও কতগুলো বিখ্যাত ক্লাবে খেলেছেন। তার মানে আসলে স্প্যান ইংল্যান্ডে তার বিস্তর অভিজ্ঞতা। স্প্যানিশ একটা ভাইব পাওয়া যাবে। তার ফেভারিট ফরমেশন হচ্ছে 4-2-3-1, মানে অনেকটা নিজেও ডিফেন্ডার ছিলেন, একটু ডিফেন্ডিং, টোটালি আক্রমণাত্মক না হলে একটু ডিফেন্ডিং তার পজিশন। যাই হোক, লেটস সি দ্য নেক্সট বেস্ট ওয়ান। মারিও রজারিও রুইজ মিকেল, ব্রাজিলিয়ান গোলকিপার প্রফেশন হিসেবে খেলেছিলেন, প্রাক্তন গোলকিপার হিসেবে খেলেছিলেন। ব্রাজিলিয়ান কোচ এবং বিখ্যাত কোচ, ব্রাজিলকে আন্ডার-20 অলিম্পিকে গোল্ড মেডেল এনে দিয়েছিলেন। লাস্ট মিশরের আন্ডার-20 টিমের সাথে কাজ করেছেন, আন্ডার-23 টিমের সাথেও কাজ করেছেন, ব্রাজিল আন্ডার-23 টিমের সাথে কাজ করেছেন। যাই হোক, নেইমারের কল্যাণে সে বাংলাদেশে খুব আলোচনায় ছিলেন। মূল বিষয়টা হচ্ছে টাকা। ওদের সাথে আসলে টাকা নিয়ে মনে হয় তাদের স্যালারি নিয়ে মূলত আলোচনা চলতেছে। যাই হোক, ভদ্রলোকের যদি প্রোফাইল দেখি তাহলে প্রোফাইল কিন্তু এই ভদ্রলোকেরও প্রোফাইল কোনো অংশে কম নয়। আমি যদি তার ডাটাটা দেখি, রজারিও রুইজ মিকেল, মানে যেটা মিকেল হিসেবেই বেশি পরিচিত, উনি ব্রাজিলিয়ান, এটা তো আমরা অলরেডি জেনেছি, গোলকিপার। তারপরে এখন উনি আসলে ফ্রি আছেন, এই জন্যই বাংলাদেশে তার সিভি ড্রপ করা হয়েছে। শোনা যাচ্ছে যে নেইমারের অনুরোধেই তার স্যালারি কমে সে রাজি হয়েছে বাংলাদেশের সাথে কাজ করতে। যাই হোক, ভদ্রলোক একটু তার ফরমেশন অনুযায়ী 4-4-2 ফরমেশনে উনি পছন্দ করেন, তার মানে একটু অ্যাটাকিং পজিশন। এবং উনি করেছেন নিজের কেরিয়ার হিসেবে যে গোলকিপার খুব বড় কিছু ছিলেন তা না, জাতীয় দলের হয়ে খেলতে পারেন, কতগুলো অখ্যাত ক্লাবের হয়ে খেলেছেন, কিন্তু তার কোচিংটা ভালোই সমৃদ্ধ। আমাদের চেনা মতে যেই ক্লাবগুলোতে কোচিং করিয়েছেন তার মধ্যে আল হিলাল আছে, সৌদি আরবের ক্লাব, আল ডাফরা আছে, সৌদি আরবের ক্লাব, তারপরে আছে আর বিখ্যাত ক্লাব তেমন নেই। তবে ব্রাজিলের আন্ডার-20, আন্ডার-23 নিয়ে খেলেছেন, অলিম্পিক দল নিয়ে খেলেছেন এবং গোল্ড জিতেছেন। আর হচ্ছে মিশর আন্ডার-20, আন্ডার-23 লাস্ট করিয়েছেন, এখন আসলে ফ্রি এজেন্ট আছেন। তার নিয়েও কথা হচ্ছে। আমার যেটা জানা ফেসবুক এবং ইওর মাধ্যমে যেটা জানা, যে তার আসলে বাজেটের কারণে তার সাথে মনে হয় একটু নেগোসিয়েশন হচ্ছে। যাই হোক, দেখা যাক এই দুজনের থেকে কে হয়, ক্রিস কোলম্যান এবং মিকেল, ব্রাজিলিয়ান মিকেল সাম্বা নাকি ইউরোপের ফুটবল, কোনটা দরকার। খুব 2-1 দিনের মধ্যেই এটা পরিষ্কার হয়ে যাবে।
এই ভদ্রলোক হচ্ছেন ইন্ডিয়ার ফর্মার কোচ ইগর স্টিমাচ। আমি পার্সোনালি শুনেছি এটা মানে এই যে উনিও শর্ট লিস্টেড আছেন, কিন্তু আমি পার্সোনালি চাই না সেই যেন কোনোভাবে হয়। এটা ইন্ডিয়ার কারণে না, তার ইন্ডিয়ার সাথে তার ভালো পরিমাণ মানে এই যে সফলতা আছে, কারণ ইন্ডিয়ার 100-র কাছাকাছি র্যাঙ্কিং উনি নিয়ে গেছেন। কিন্তু আমি চাই যে এরকম একজন কোচ আসুক যেই সাউথ এশিয়াতে এবং এশিয়াতে যেন প্রভাব রাখতে পারে, যে না এইরকম একটা কোচ চলে আসছে, উনি আসলে এটা আর হবে না, এই জন্য আমি চাই না। যাই হোক, ধন্যবাদ। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। খুব তাড়াতাড়ি হয়তো 2-3 দিনের মধ্যেই জানতে পারবো আমাদের সাম্বা আসতেছে, ফুটবলের সাম্বার ছন্দ আসতেছে নাকি ইউরোপীয় ছন্দ আসতেছে। ধন্যবাদ সবাইকে।